পুরো বলের মতো। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের মহাষ্টমীর স্পেশাল রেসিপি আজকের আমি বানাবো, যেটা প্রায় জায়গায় খেয়ে থাকে বা আমাদের এখানেও খায়। সেটা হলো আলু মিষ্টি কুমড়োর তরকারি। আমাদের এখানে বলে বা আরও অন্যান্য জায়গায় শুনেছি মহাষ্টমীতে মিষ্টি কুমড়ো খেতে হয়, মিষ্টি কুমড়োর তরকারি। তো আপনারা যাই দিয়ে বানাতে পারেন। আর নিরামিষ, যেহেতু মহাষ্টমী তার জন্য তো থাকছে নিরামিষ। তো আজকের আমি বানাবো মিষ্টি কুমড়ো আলু দিয়ে নিরামিষ তরকারি, আর তার সাথে থাকছে ফুলকো ফুলকো লুচি। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, এসে জোগাড় করে নিয়েছি। সবার আগে আমি ময়দাটা মেখে রাখবো। এখানে আমি 1 কেজি ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো যাতে খাস্তা হয়। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সাদা তেল। সাদা তেল খুব বেশি দিলে লুচি খুব খাস্তা হয়ে যাবে, আর খুবই যদি কম দিই লুচি ভালো হবে না। মিডিয়াম দিতে হবে, খাস্তাও হবে না আবার চামড়িও হবে না, খেতে ভালো হবে। এইভাবে আমি ভালো করে মেখে নেব, যাতে করে তেলটা, এই যে তেলটা সব ময়দার গায়ে ভালোভাবে মেখে যায়। ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন আর কোথাও তেল নেই। কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমার। নিয়েছি জল, অল্প অল্প করে জল দিতে থাকবো আর মাখতে থাকবো। খুব বেশি হয়ে গেলে লুচির টেস্ট কিন্তু একদম ভালো হবে না। মনে হচ্ছে এখন আর আমার জল দেওয়ার প্রয়োজন নেই, এবারে মাখলেই হবে। তো দেখা যাক, যদি প্রয়োজন হয় পরে আবার একটু দিয়ে দেব। তো দেখুন খুব সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। মেখে নিয়েছি এইভাবে, আধ ঘন্টা আমি ডলেছি। এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। ময়দা মাখা হয়ে গেছে, এবারে আমি কেটে নেব কুমড়ো। আর এটা কিন্তু আমার গাছের কুমড়ো, একদম ছোট্ট ছোট্ট এরকম কুমড়ো হয়েছে, আর ভীষণ মিষ্টি কুমড়োগুলো, একদম টাইট। পাকা একদম একদম পাকা। শুধু পাকা নয়, তার সাথে দারুণ মিষ্টিও। আমি এই সাইজের কুমড়ো কেটে নেব সবগুলো। দেখুন এই রকম ছোট ছোট ডুমো ডুমো।
এই রকম করে মাঝখানে একটু এই আঁতিগুলো ফেলে দিতে হয়। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে এই মাপের কেটে নেব। এই যে তো দেখুন আমার উনুন জ্বালানো হয়ে গেছে। এবারে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। উনুনটা দারুণ তো, ভালো ভালো লাগছে উনুনটা। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, ধনে। ভেজে নেব এটা। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়া গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এখন কুমড়োটা ভেজে নেব। এখন আমি হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি। নুন দেবো না, দিলে জল ছাড়বে। এদিকে ভাজা হোক আর ওদিকে আমি গিয়ে মশলাটা বেটে নেব। ভেজে রাখা মশলাগুলো বেটে নেব। এখন আমি বাকি মশলাগুলো বেটে নিচ্ছি। কাঁচা মশলা ভাজা হয়ে গেছে। ফোড়নে শুকনো লঙ্কা, এবারে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, দিয়ে দেবো আলু। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবারে বাটা মশলাটা দিয়ে দেব। মশলাটা কষিয়ে নিয়েছি, হালকা করে কষিয়েছি। আদা রসুন যতটা কষাতে হয় ততটা নয়, তার থেকে একটু কম কষালে হয়ে যাবে। নিরামিষ তরকারি বেশিক্ষণ কষাতে লাগে না। এখন আমি জল ঢেলে দেবো। এখন আমি লেচি কাটবো, তার জন্য হালকা হাতে একটু তেল বুলিয়ে নেব থালাটার মধ্যে। তেল বুলিয়ে নিয়েছি, এবারে আমি লেচিটা কেটে নেব। আমি এই রকম করে লেচি কাটবো। এই লেচির মধ্যে আর একটু দিলেও একদম ছোট ছোট পাতলা পাতলা যে রুটিটা হয় সেটাই হবে। তো আমি একদম ছোট করিনি আর একদম বড়ও করিনি, মিডিয়াম সাইজটা করছি। এইভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। আলু হাফ সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি কুমড়ো ভাজা। এখন আমি লেচিগুলো গোল গোল করে এই রকম করে রেখে দেব। শুধু অল্প অল্প হালকা হাতে একটুখানি করে পাক দিয়ে নিতে হবে।
আমার লিচি কাটা কমপ্লিট। আর 2 মিনিট বাকি আছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখন আমি বেলে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি হালকা করে তেল, এখানেও একটু মাখিয়ে নিচ্ছি তেল। খুবই সহজে কিন্তু লুচি বেলা হয়ে যায়। দেখুন হয়ে গেছে আমার লুচি বেলা, একদম টাইম লাগলো না। এই রকম করে দিয়ে একবার এরকম, আর এই দিকে একবার এই রকম, ব্যাস এবার একটুখানি ঘুরিয়ে নিলেই হয়ে গেল লুচি বেলা। খুবই সহজে লুচি বেলা হয়ে যায়। যেহেতু আমি বেলে রাখছি তাই একটু ঘুরিয়ে নিচ্ছি, নয় তো কড়াই টাটকা টাটকা দিলে জাস্ট এই রকম, আর একবার এই রকম, এই হয়ে গেল লুচি একদম গোল। অনেকেই বলে লুচি করা খুবই ঝামেলা, কিন্তু বন্ধুরা একদম ঝামেলা না, লুচি করা খুবই সহজ। শুধু বেলতে জানলে হয় আর একটু ঝটপট করতে জানলে হয়। এই যে হয়ে গেল, এই দিকটা একবার টানলাম, এই দিকটা একবার টানলাম, হয়ে গেল লুচি বেলা। তরকারি হয়ে গেছে দেখুন, একদম মাখো মাখো তরকারি, হালকা হালকা কাই আছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেল, দিয়ে দিলাম দেখুন পুরো বলের মতো। দারুণ কিন্তু গোল গোল হচ্ছে একদম, আর দারুণ ফুলছে। খেতেও টেস্টি হবে। গরম গরম ফুলকো লুচি, মহাষ্টমীর স্পেশাল রেসিপি। দুর্দান্ত। আর লুচিগুলো দেখেছেন, একদম শুধু খেয়ে নেওয়া যাবে 10টা। দেখুন দারুণ দারুণ, অপূর্ব স্বাদ। কি বলবো, এত ভালো লাগছে, মানে এই মুহূর্তে মনে হচ্ছে যেন কোনো স্বাদের সাথে তুলনা হয় না, এতটাই ভালো লাগছে। আর প্রত্যেকটা লুচি একদম তো ফুলে টগর।
দুর্দান্ত লাগছে বন্ধুরা। আপনারা অবশ্যই এই রকমভাবে বানিয়ে খেতে ভুলবেন না। দারুণ দারুণ, লুচিগুলোই শুধু দেখুন, প্রত্যেকটা ফুলে মানে একদম পুরো পকেট পকেট হয়ে গেছে। এইভাবে ফুলকো লুচি বানিয়ে অবশ্যই খাবেন মহা অষ্টমীতে। আজকের মনে হচ্ছে 10টা লুচি খেয়ে নিতে পারবো, এতটাই ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পুজোটা আপনাদের ভালো কাটুক, আপনারা সাবধানে ঘোরাফেরা করবেন।